সময় প্লেনে চড়াটা একটা স্বপ্ন ছিল। সবসময় ভাবতাম যে আরে কবে যে প্লেনে চড়তে পারবো, কবে যে খুব কাছ থেকে আকাশটা দেখতে পারবো, কবে যে দেশ বিদেশ ঘুরে বেড়াইতে পারবো। আর এখন ভাইরে ভাই প্লেনে চড়াটা একটা পান্তা ভাতের মতো ব্যাপার হয়ে গেছে। কারণ আমার যদি আজকে সকালে ঘুম থেকে উঠে মনে হয় যে কালকে আমি স্পেনে ঘুরতে যাব, আমি যাইতে পারি। আমার যদি মনে হয় আমি পরশুদিন জার্মানি ঘুরতে যাব, তারপরের দিন পর্তুগাল ঘুরতে যাব, আমি চলে যেতে পারি। দেশ বিদেশ ঘুরে বেড়ানোটা আমার কাছে এখন খুব সহজ একটা ব্যাপার হয়ে গেছে। আর যেহেতু আমি অনেক ঘোরাঘুরি করি, প্রতি মাসেই ঘোরাঘুরি করি, তাই প্রতি মাসেই আমার প্লেনে চড়া হয়। আর এই যে আমার পুরো লাইফটা চেঞ্জ হয়ে গেছে শুধুমাত্র একটা ডিসিশনের কারণে। সেটা হচ্ছে আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি দেশের বাইরে পড়াশোনা করতে যাব। এই যে বিদেশে পড়াশোনা করতে আসা মানে কিন্তু শুধুমাত্র পড়াশোনা করা না, বিদেশে পড়াশোনা করতে আসা মানে পুরো পৃথিবী এক্সপ্লোর করার দারুণ একটা সুযোগ পাওয়া। আর বিশ্বাস করো, পৃথিবী এক্সপ্লোর করা যদি শুরু করো তুমি একবার, কত কিছু যে জানতে পারবা এগুলো কখনোই আসলে বই পড়ে জানা সম্ভব না। আর আমি চাই স্পেনের রাজধানী মাদ্রিদের সুন্দর সুন্দর ভিডিও আসতেছে, পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হইতেছে। বাই। Today we are in Madrid, the capital of Spain, and we are gonna eat our way through Madrid with Eating Europe. We have Caroline with us today. So Caroline, what are we gonna eat today? We're going to start out with the wonderful jamón ibérico Iberian ham. And after that, we are going to have some wonderful sizzling mushrooms, garlic mushrooms. After that, we're going to be heading for Madrid's only street food. And Madrid's only street food is the calamari sandwich. Absolutely wonderful squid sandwich. And after that, we're going to be trying a rice dish with a twist. We call it arroz negro, black rice. It's made with squid ink and with vegetables. And then we're not going to miss out on dessert. For dessert, we're going to have ice cream with violet essence. Violet ice cream. Absolutely delicious. Amazing. So whenever you are in Madrid, you have to book a food tour with Eating Europe. And don't worry if you have any food allergies or if you're a vegetarian, because we'll cater to your needs as well. Come hungry, live obsessed. Adios! Adios! আজকে আমি চলে আসছি আমার ইতালিয়ান ইউনিভার্সিটির সবচেয়ে ক্লোজ বান্ধবী জুলিয়ানার বিয়ের অনুষ্ঠানে। মানে ভাইরে ভাই, বিদেশি বান্ধবীর বিয়ের অনুষ্ঠানে আসছি, ভাবা যায়। আর তার থেকে বড় কথা, আমি কখনোই আমার লাইফে কোনো ইতালিয়ান বিয়ে দেখি নাই। কিভাবে ওরা বিয়ে শাদী করে, কিভাবে সবকিছু আমি জানিও না। সো আজকে 41st আমি সবকিছু এক্সপেরিয়েন্স করতে যাইতেছি এবং সবকিছু আমি তোমাদের সাথে শেয়ারও করতেছি। সবার ফার্স্টে আমি এবং আমার ইতালিয়ান বন্ধু জাল্লোকা এবং সেই সাথে জুলিয়ানার একজন কাজিন, আমরা তিনজনে মিলে একটু আগে গিয়ে বিয়ের ভেন্যুতে চলে যাই সবকিছু দেখার জন্য, যে কিভাবে সবকিছু গোছানো হয়েছে, সাজানো হয়েছে। এবং যাই দেখি ভাই সবকিছু একদম পারফেক্টলি ওকে। আর যেহেতু বিদেশি বান্ধবীর বিয়ের অনুষ্ঠানে যাইতেছি, তাই নিজেকে প্রিপেয়ার করার অনুষ্ঠান দেখতে পাচ্ছি সবকিছু একদম রেডি। এবার জুলিয়ানা আসলেই বিয়ের অনুষ্ঠান শুরু হবে তোমাদের সাথে। আপনাদের যাদের ইউরোপে উচ্চশিক্ষার স্বপ্ন আছে, আপনাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বেস্ট অপরচুনিটি দিতেছে ইউরোপের বিখ্যাত দেশ হাঙ্গেরি। এবং হাঙ্গেরিতে কিন্তু আপনি আইএলটিএস ছাড়া অ্যাপ্লাই করতে পারতেছেন। আপনার যদি স্টাডি গ্যাপ থেকে থাকে কোনো সমস্যা নেই, আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আপু, আমি কি ব্যাচেলর আইএলটিএস ছাড়া অ্যাপ্লাই করতে পারবো নাকি মাস্টার্সে? উত্তরটা হচ্ছে আপনি যদি বাংলাদেশে কোনো পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আপনার ব্যাচেলর কমপ্লিট করে থাকেন, তাহলে আপনি আইএলটিএস ছাড়াই ডাইরেক্ট এমওয়াই দিয়ে হাঙ্গেরিতে অ্যাপ্লাই করতে পারবেন, আপনার আইএলটিএস লাগবে না। কিন্তু আপনি যদি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আপনার ব্যাচেলর কমপ্লিট করে থাকেন, তাহলে আপনার আইএলটিএস লাগবে। এবং সেম ব্যাচেলরের জন্য যদি আপনি হাঙ্গেরিতে অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনার আইএলটিএস লাগবে। কিন্তু আপনার কোনো উড়াধুরা বা হাইফাই আইএলটিএস স্কোর লাগবে না। আপনার যদি 6 থাকে তাহলে এনাফ। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে হাঙ্গেরির ভিসা রেশিও এখন অনেক ভালো যাইতেছে। সো ভাই, আপনার যদি ইচ্ছা থাকে আমি ব্যাচেলরের জন্য হাঙ্গেরিতে অ্যাপ্লাই করব, বা আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমার ব্যাচেলর কমপ্লিট করছি কিন্তু আমি হাঙ্গেরিতে আসতে চাই, আমি ইউরোপে আসতে চাই, সেক্ষেত্রে ভাই কোনো মতে একটু কষ্ট করে আইএলটিএসটা করে ফেলেন। চলুন, হাঙ্গেরি হচ্ছে একটা সেনগেন কান্ট্রি। আপনি যদি হাঙ্গেরিতে আসতে পারেন, পুরো ইউরোপের রাস্তা আপনার জন্য খোলা। আর আপনারা যারা পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আপনাদের ব্যাচেলর কমপ্লিট করছেন, আপনারা একদম রেডি হাঙ্গেরিতে অ্যাপ্লাই করার জন্য। সো আর এক সেকেন্ডও দেরি না করে দ্রুত চলে আসেন আমাদের প্যাথফিক্স স্টাডি কনসালটেন্সির অফিসে। আমাদের অফিসের অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি অলরেডি স্ক্রিনে দিয়ে দিয়েছি। এবং শুরু করেন আপনার হাঙ্গেরির ফাইল প্রসেসিং আমাদের সাথে, প্যাথফিক্স স্টাডি কনসালটেন্সির সাথে। Patrick Stadi Consultancy Asciù, taratari. আমার ইতালিয়ান ইউনিভার্সিটির সবচেয়ে ক্লোজ বান্ধবী জুলিয়ানার বিয়ে হতে যাচ্ছে আজকে। আগের ভিডিওতে আমি তোমাদের সাথে জুলিয়ানার ওয়েডিং ভেন্যু, ডেকোরেশন থেকে শুরু করে অন্যান্য সবকিছু শেয়ার করছিলাম। আজকের ভিডিওতে বিয়ের বাকি জিনিসপত্র শেয়ার করব। তো দেখতেই পাইতেছো জুলিয়ানা গর্জিয়াস ভাবে সেজে ওর বিয়ের ড্রেস পরে খুব সুন্দর করে বাবার সাথে চলে আসছে। আর ওইদিকে ওর সাথে যার বিয়ে হচ্ছে কার্লো, সে ওয়েট করতেছিল জুলিয়ানার জন্য। সো জুলিয়ানার বাবা জুলিয়ানাকে কার্লোর হাতে তুলে দিয়ে তিনি মুভ করেন, কারণ কিছুক্ষণের মধ্যে বিয়ের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। ওইদিকে যত গেস্ট এবং বাকি যারা ছিল সবাই হাততালি দিয়ে ওদেরকে কংগ্রেচুলেশনস জানাইতে থাকে। ভাইরে ভাই, পুরো জিনিসটা এত সুন্দর এবং স্নিগ্ধ ছিল যে কি বলবো। আর আমি জুলিয়ানাকে বিয়ে উপলক্ষে কি কি গিফট করছি তোমরা জানতে চাইছো, আমি জুলিয়ানার আম্মু। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে বিয়ের বাকি ডিটেইলসটা শেয়ার করবো। তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা হইতেছে। বাই। ইতালিতে আসার আগে আমি কাউকেই বলি নাই যে আমি বিদেশে পড়াশোনা করতে যাচ্ছি বা আমি হঠাৎ করে ইতালিতে চলে যাচ্ছি। কিন্তু এর কারণ কি? এর কারণ হচ্ছে ভাই, আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমার লাইফের কোনো ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ কাজ পুরোপুরি কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত আমি এটা কাউকে বলবো না। আমি আমার কোনো আত্মীয় স্বজনকেও বলবো না, পাড়া প্রতিবেশীকেও বলবো না, ইভেন তো আমার কোনো ক্লোজ বন্ধু বান্ধবীকেও বলবো না। এর কারণ কি? কারণ হচ্ছে ভাই, আমরা
আমরা মানুষের ভালো দেখতে পারি না, আমরা কেউ কারো উন্নতি সহ্য করতে পারি না। আমি সবাইকে বিন করতেছি না, বাট কার মনের মধ্যে কি আছে আমরা তো কেউ জানি না, তাই না? ধরেন অফিস থেকে আপনার প্রমোশনের কথা চলতেছে, আপনি কি করলেন? আপনার প্রমোশন হওয়ার আগেই বাসায় এসে জানাই দিলেন যে আম্মা আমার তো প্রমোশনের কথা চলতেছে, আমার তো মনে হয় প্রমোশন হবে। আপনার আম্মা কি করলো? সে তার সমস্ত আত্মীয়স্বজনকে জানাই দিল আমার মেয়ের তো প্রমোশনের কথা চলতেছে, আমার ছেলের তো প্রমোশন হয়ে যাবে। দেখবেন কোনো না কোনো কারণে আপনার প্রমোশনটা আটকায় গেছে। ঠিক তেমন ভাবে ধরেন আপনি বিদেশে উচ্চশিক্ষার জন্য আসতে চান, আপনি আমার কোনো চাচা বা খালার সাথে যে গল্প করতে বসছেন যে চাচা খালা আমি তো বিদেশে পড়াশোনা করতে যাইতে চাই, তারা আপনাকে উৎসাহ তো দিবেই না, তার উল্টা আপনারা বলবে বিদেশে যাই কি করবা, আমি কয়েকজনকে চিনি বিদেশে যাই কিছুই করতে পারে না, বিদেশে কোনো কাজ বাজ নাই, দেশেই থাকো, দেশেই কিছু করার চেষ্টা করো, দেশেই চাকরি খুঁজো। এখন দেখেন ভাই, কেউ বিদেশে এসে ধরেন কাজ পায় না বা কেউ বিদেশে এসে সাকসেসফুল হতে পারে না, এর মানে এই নয় যে আপনিও বিদেশে এসে কাজ পাবেন না, আপনিও বিদেশে এসে সাকসেসফুল হতে পারবেন না। অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করা বাদ দিয়ে নিজের মতো করে আগায় যান, দেখবেন সব চেক রিপাবলিকের শুধু ভিডিও তোমাদের জন্য আসতেছে। পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হইতেছে। বাই।